এবার নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু নিয়ে রুহুল কবির রিজভীর প্রশ্ন। সম্প্রতি কুমিল্লার এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কুমিল্লা যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডক্টর ইউনূসের আমলে এ ঘটনা ঘটবে কেন? আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এমন প্রশ্ন তুলেছেন রিজভী। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ডক্টর ইউনূসকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পশ্চিমা গণতান্ত্রিক দেশ অত্যন্ত পছন্দ করে এবং এদেশের মানুষও তাকে পছন্দ করে। যারা মনে করেন তিনি দেশের একজন গুণী মানুষ, যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাদের সময় যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম ও অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো জনগণ হোঁচট খাবে। কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, যদি ওই ছেলেটি অপরাধী হন তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যেত, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ নির্যাতন করে মেরে ফেলে মা বাবার কাছে ফেরত দেওয়াটা এটা এ আমলে হবে কেন? রিজভী আরও বলেন, যখন একটি ভয়ঙ্কর দানব রক্ত পিপাসু সরকারকে এই দেশ ছাড়তে বাধ্য করেছে দেশের জনগণ, সেই দেশে কেন আবার শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি হবে? বিএনপির নেতা বলেন, ইউনূস সাহেবের সরকারকে দেশের গণতান্ত্রিকামী মানুষ সমর্থন করেছে। তিনি নির্বাচিত না হলেও সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, কিন্তু তার সরকারের আমলে হাসিনার আমলের পুনরাবৃত্তি হলে তো এই রাজপথে এত রক্তাক্ত আন্দোলন, রক্তের আলপনা, তাহাদের মতো 5 বছরের শিশু, মুগ্ধর মতো একটি তরুণ প্রাণ, আবু সাইদের মতন তরুণের নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করে নেওয়া, এই আত্মদান সবই তো একেবারে ব্যর্থ হয়ে গেল। একটি দেশ থেকে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার